গাফিলতি নয়, আইসিসির কর সংক্রান্ত জটিলতার কারণেই 2023 বিশ্বকাপের অর্থ বুঝে পাননি ক্রিকেটাররা, গণমাধ্যমে জানালো বিসিবি। এক সপ্তাহের মধ্যেই সমাধানের আশা। দেশের ক্রিকেটের জন্য বিনা পারিশ্রমিকেও কাজ করতে প্রস্তুত মোহাম্মদ রফিক। বিসিবি থেকে শুধু সভাপতি নয়, বিতর্কিত পুরো প্যানেলই পরিবর্তনের পরামর্শ। ক্রীড়াঙ্গনে পাপন সালাউদ্দিন হটাও আন্দোলন আরও জোরদার। বিসিবি ও বাফুফের সভাপতির পদত্যাগ দাবি। বিক্ষোভ সামলাতে ক্রিকেট বোর্ডের সেনাবাহিনী। তারাই পদত্যাগের খুব ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছিল যে ক্রীড়া উপদেষ্টার সাথে আকরাম খান কথা বলবে না, কিন্তু দেখেন এই গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান এনার আন্ডারে বগুড়ার স্টেডিয়াম কিন্তু চলে গিয়েছিল। ক্রিকেট বোর্ড তার আন্ডারে, তার দায়ভার বহন করতে হবে। কিন্তু তার সময় নারায়ণগঞ্জে যে স্টেডিয়াম আছে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে, কিন্তু তার সময় তার নামে বড় অভিযোগ আছে। আপনি যে শেখ হাসিনা স্টেডিয়ামটা করতে চেয়েছিলেন তিনি, সেটা হচ্ছে বিসিবির খরচে করা চিন্তা ভাবনা চলে, অনেক টাকা খরচ হয়ে গেছে। কিন্তু সেই বিসিবির কত টাকা আছে, 900 কোটি টাকা, তার মধ্যে যদি 700-800 কোটি টাকা আপনি স্টেডিয়াম তৈরির জন্য ব্যয় করেন, আমরা দেখেছিলাম শ্রীলঙ্কায় কি হয়েছে স্টেডিয়াম করতে যে ওদের ক্রিকেট বোর্ডে, আপনি ক্রিকেট বোর্ডকে দেউলিয়ার দিকে নিয়ে যাচ্ছেন। সেই দায়ভার কি মাহবুব মানে অস্বীকার করতে পারেন? এই যে গামিনী ডি সিলভার কথা বলা হয়, তাকে নিয়ে কিন্তু টমি হ্যামিংস যখন চলে গেলেন, তাকে বলছিল একটা শ্রীলঙ্কান মাফিয়া সিন্ডিকেট চক্র বলেছিলেন তাকে। কিন্তু টমি হ্যামিংস অনেক বিখ্যাত একজন মানুষ, সেই কিন্তু গামিনী ডি সিলভাকে গত 12-14 বছরে এই লোক সরাননি, মাহবুব আনাম সরাননি কিন্তু ক্রিকেট বোর্ড থেকে। এবং কি মধু ছিল আপনি চিন্তা করেন, তখন এই জায়গায় রিপোর্টও ছিল, অনেক জায়গায় কথা এসছে তার ব্যক্তিগতভাবে তার ওয়াইফও চাকরি করেন কিনা আমি জানি না, সে মাহবুব আনামের কোম্পানিতে চাকরি করেন বলা হচ্ছে। যে এত সমালোচনা হয়েছে মিরপুর নিয়ে, এই গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান কোনো মূলত আইসিসির ট্যাক্স ও ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্সের কারণেই 9 মাস পেরিয়ে যাওয়ার পরও 2023 বিশ্বকাপের প্রাইজ মানির অর্থ বুঝে পায়নি ক্রিকেটাররা, এমন দাবি করে গণমাধ্যমে একটি মেইল করেছে বিসিবির মিডিয়া বিভাগ। তাদের প্রত্যাশা আগামী সপ্তাহের মধ্যেই ক্রিকেটারদের অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রাপ্য অর্থ। রাজনৈতিক পালাবদলে উত্তাল ক্রীড়াঙ্গন, আলাদা করে বললে ক্রিকেট পাড়াও। সিন্ডিকেট আর গেল 1.5 দশকে বিসিবি কর্তাদের নানা অন্যায় অনিয়ম নিয়ে মুখ খুলছেন অনেকেই। এই যেমন কদিন আগে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল অভিযোগ তুলেছিলেন 2023 ওয়ানডে বিশ্বকাপে ক্রিকেটারদের প্রাইজ মানির অর্থ নাকি ইচ্ছাকৃতভাবেই এখনো বুঝিয়ে দেয়নি বিসিবি। এজন্য তারা আঙুল তুলেছিলেন ক্রিক অপস ও প্রধান নির্বাহীর দিকে। নিয়ম অনুসারে বিশ্বকাপ শেষ হওয়ার 50 দিনের মধ্যেই ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করা হয়। তবে ভারতের মাটিতে বিশ্বকাপ শেষ হয়েছে মাস 9 পেরিয়েছে, তবুও এখনও কেন তা বুঝে পেলেন না ক্রিকেটাররা। নিজেদের অবস্থান ব্যাখ্যা করে গণমাধ্যমে এ নিয়ে একটি মেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রাইজ মানির অর্থ ক্রিকেটারদের অ্যাকাউন্টে না পৌঁছানোর ব্যাপারে একমত বিসিবিও, তবে তাদের দাবি এজন্য বোর্ডের কোনো গাফিলতি নেই। বিসিবির ভাষ্যমতে আইসিসি এখনও নাকি সেই অর্থ পাঠায়নি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা একটি প্রক্রিয়ার মাধ্যমে এই অর্থ পাঠায়। টুর্নামেন্টের ভাউচার ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে আইসিসিতে, তবে ট্যাক্স ও সংশ্লিষ্ট জটিলতার কারণেই নাকি টাকা পেতে দেরি হচ্ছে। তবে তাদের প্রাইজ মানির অর্থ বুঝে পেয়েছে। তার ব্যাখ্যায় বিসিবি বলছে, ট্যাক্স ডিডাকশন ও ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্সের কারণেই বিভিন্ন দেশ আগে বা পরে সেই অর্থ পেয়ে থাকে। বোর্ডের মতে দ্রুততম সময়ের মধ্যে অর্থ প্রাপ্তির জন্য তারা দায়িত্ব দিয়েছে ভারতের বিখ্যাত আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ফার্ম ডেলয়েট হাস্কিন্স অ্যান্ড সেলস এলএলপি কে। আগামী সপ্তাহের মধ্যেই হয়তো বিসিবির হাতে চলে আসবে ক্রিকেটারদের অর্থ। সুযোগ পেলে আর্জেন্টিনাকে খোঁচা দিতে ভোলেননি, সমর্থন করেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে পছন্দের খেলা ক্রিকেট, আর রক্তে প্রতিবাদের স্ফুলিঙ্গ অনেক আগে থেকেই জ্বলছে। সাকিবকে নিয়ে কথা বলতে ছাড়েননি। এই হলো ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্রীড়া প্রেমের এক ঝলক। সাধারণ ছাত্র থেকে হঠাৎ ক্রীড়াঙ্গনের অভিভাবক হয়ে যাওয়া আসিফের ফেসবুক প্রোফাইল থেকে খোঁজ মিলছে খেলার প্রতি তার ভালোবাসা। 2022 বিশ্বকাপ সৌদি আরবের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর তাদের টিকে থাকার প্রত্যাশা করে পোস্ট দিয়েছিলেন। তাতে অবশ্য মেশানো ছিল কিছুটা খোঁচা। আবার নিজের পছন্দের দল ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর লিখেছিলেন, প্রতিটি জয় পরাজয় অনুপ্রেরণা যোগায় দলকে, ভক্তদের। পছন্দের দল যেটাই হোক, হৃদয়ে ক্রীড়াপ্রেম। তাই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর আলবিসেলেস্তে সমর্থকদের অভিনন্দন জানাতে ভোলেননি। ব্রাজিলের পাশাপাশি
ক্লাব ফুটবলে পছন্দের দল রিয়াল মাদ্রিদ। এখানেও তাই এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে জয় নিয়ে তাদের খোঁচা দিতে ভোলেননি। ক্রিকেট নিয়েও প্রতিনিয়ত নিজের ভাবনা অকপটে প্রকাশ করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, হোক সেটা সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সি অথবা সাকিব তামিম বিতর্ক। সেই আসিফ বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন মাত্র ২৬ বছর বয়সে। ক্রিকেট, ফুটবল সহ সব খেলার অভিভাবক তিনি। পছন্দের দল, ক্লাব, ক্রিকেটার সব বিভেদ ভুলে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের ভার তার কাঁধে। নতুন ক্রীড়া উপদেষ্টার কাছে প্রত্যাশা অনেক, সফল ক্রীড়াঙ্গন, সরব ক্রীড়াঙ্গন। দেশের ক্রিকেটের স্বার্থে বিনা পারিশ্রমিকেও কাজ করতে প্রস্তুত মোহাম্মদ রফিক। তরুণ ক্রীড়া উপদেষ্টাকে নিয়েও বেশ আশাবাদী তিনি। এছাড়া এই মুহূর্তে দেশের ক্রিকেট বাঁচাতে সেনা কর্মকর্তাদের বিসিবিতে অন্তর্ভুক্তি জরুরি। নারী বিশ্বকাপ হাতছাড়া হলে অনেক পিছিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট, এমনটাও মনে করেন সাবেক এই ক্রিকেটার। আর বোর্ড থেকে শুধু সভাপতি নয়, বিতর্কিত পুরো প্যানেলটাই পরিবর্তন করা উচিত বলে মন্তব্য করেন রফিক। ক্রিকেটের প্রতি ভালোবাসা নাকি অর্থের লোভ? অনেকের মতেই ক্রিকেটকে পুঁজি করে কারি কারি অর্থ কামানোই বোর্ড পরিচালকদের মূল লক্ষ্য, আর তাদের কারণেই বঞ্চিত হয়েছেন প্রকৃত ক্রিকেট প্রেমীরা। এই বঞ্চিতদের একজন মোহাম্মদ রফিক। বাংলাদেশের ক্রিকেটের সুদিনের ভিত্তি গড়ে দিয়েছিলেন রফিকদের মতো ক্রিকেটাররা, অথচ খেলোয়াড়ি জীবন শেষে পাপন আমলে তারা কখনোই সুযোগ পাননি দেশের ক্রিকেটের জন্য কাজ করতে। এবার পরিবর্তন হয়েছে দেশ, ডাক আসলে ক্রিকেটের স্বার্থে বিনা পারিশ্রমিকেও কাজ করতে প্রস্তুত তারা। ওই সময় ছিলাম, এখনও বাংলাদেশের ক্রিকেটের অবস্থা খারাপ, আমরা এখনও আছি। তারা যদি আমাদের বলে যে না আসেন, আপনাদের হেল্প দরকার, ইনশাল্লাহ আমরা কিন্তু হেল্প করার জন্যই আছি। আমরা বলি না যে আমাদের টাকা পয়সা দেন, বাট আমরা খারাপ সময় ছিলাম, এখনও বাংলাদেশের ক্রিকেটে খারাপ সময় আছে, আমরা তার পিছনে দাঁড়াবো। ছাত্রদের অস্থিরতা কমছেই না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সভাপতি নাজমুল হাসান পাপন সহ বর্তমান পরিচালকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে হোম অব ক্রিকেটে। পরিস্থিতি সামাল দিতে মিরপুর স্টেডিয়ামে অবস্থান নেয় সেনাবাহিনী। আন্দোলনকারীদের দাবি, বছরের পর বছর ক্ষমতার অপব্যবহার করে দেশের ক্রিকেটকে পিছিয়ে দিয়েছেন বর্তমান পরিচালকরা। প্রথম ইনিংস শেষে ইংল্যান্ডকে ১৬৯ রানের চ্যালেঞ্জ দিয়েছিল ভারত। জস বাটলার এবং অ্যালেক্স হেলসের ব্যাটে ভর করে ২৪ বল হাতে রেখে ১০ উইকেটে ম্যাচ জিতেছে জস বাটলারের দল, যে কারণে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ফাইনালের সম্ভাবনা শেষ হয়ে গেল। পাকিস্তান দল লড়াই করে আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় কোনো দেশ হিসেবে আগামী রোববার মেলবোর্নে দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে ইংল্যান্ড অথবা পাকিস্তান। তবে ইতিমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, কে পাবে এবারে টি-20 বিশ্বকাপ। দুদলেই প্রচণ্ড শক্তিশালী, তাই সবার মনেই একটাই প্রশ্ন, কার হাতে যাবে এবারে টি-20 ট্রফি। তাই ফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষী টিয়া। কে জিতবে, পাকিস্তান নাকি ইংল্যান্ড? দুটি পাতিলের মধ্যে ইংল্যান্ড এবং পাকিস্তানের পতাকা রাখা ছিল, আর সেখান থেকে জ্যোতিষী টিয়া বেছে নেয় পাকিস্তানের পতাকা। আর এতে করে বোঝা যায় ১৩ নভেম্বর ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে পাকিস্তান। দর্শক, জ্যোতিষী